Hello everyone, this is Monaim Hossain and welcome to my channel Biology by Monaim। তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল বায়োলজি বাই মোনামে স্বাগত জানাই। আজকের টপিকটা একটু অন্য, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের টপিকটা হচ্ছে তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা আছে, যারা নতুন ক্লাস 10-এ উঠেছো বা নতুন পরীক্ষা দেবে মাধ্যমিক, তারা কোন কোন সাবজেক্টের কোন বই পড়বে। একজন টিচার এক একজন বই বলছে, বা তোমার মনে হচ্ছে এই প্রকাশনীর বইটা কিনলে সবকটা সাবজেক্টের ভালো। তো এরকম কোনো ব্যাপার নয়। তো দেখতে থাকো, আমি তোমাদের যে বইগুলো বলছি সেই বইগুলো বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের থেকে জেনে নিয়ে এবং আমার জীবন বিজ্ঞানের সাবজেক্ট আমি নিজে এবং অন্যান্য সাবজেক্ট এক্সপার্টদের থেকে জেনে আমি এই বইগুলোর লিস্ট দিয়েছি, যেটা বিগত বছরের ছাত্রছাত্রীদের সব থেকে পছন্দের এবং শিক্ষকদেরও সব থেকে পছন্দের। ওকে, সো আমি 7টা সাবজেক্টেরই বেস্ট বুক দেব এবং যে বইগুলো তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হয় অর্থাৎ সরকারি বই, সেই বইগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। আর তার আগে অবশ্যই একটা কথা মাথায় রেখো, যে কোনো একটি প্রকাশনীর বই কিন্তু সবসময় ভালো হয় না, বা তুমি বই দোকানে গেলে বললে যে এই বইয়ের এই প্রকাশনীর সব বই দিয়ে দাও, এটাও কখনো ভালো হয় না। এবং যে বইটার পাঠ্যপুস্তক পড়বে সেই বইটার সহায়িকা কখনো পড়তে যেও না। আর এটা কোনো পেড কন্টেন্ট নয়, এটা একান্তই তোমাদের অসুবিধার কথা মাথায় রেখে আমাদের এই ভিডিওটা বানানো। ওকে, এবং এখানে যে বইগুলো বলবো সেগুলো অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা আছে এবং যে বইগুলো থেকে প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন আসে, তো সেই বইগুলো আমরা নাম এনেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথম বই হচ্ছে, আচ্ছা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, এই টেলিগ্রাম গ্রুপের কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হয়ে যাও। ওকে, আর চলো প্রথম বই আমরা বাংলা দেখে নিই। বাংলার প্রথম বই হচ্ছে তোমাদের যেটা পাঠ্যপুস্তক অর্থাৎ তোমাদের সরকারি বই স্কুল থেকে যেটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এবং কোনি। তোমাদের সুবিধার্থে আমি পাশে সবগুলোর ছবি দিয়ে দিয়েছি। ওকে, যেটা হয়তো অন্য কোথাও আর তুমি পাবে না। ওকে, তো এই বইগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট হচ্ছে তোমাদের ব্যাকরণ বই, বাংলা ব্যাকরণ, যেটা সবার কাছে একটা ভয়ানক ব্যাপার, কিন্তু আমিও পড়েছি এই বইটা এবং আমাদের সাবজেক্ট এক্সপার্ট তিনিও বলেছেন যে বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরীর বাণী সংসদের বইটি খুবই সুন্দর এবং এই বই থেকে হুবহু মাধ্যমিক পরীক্ষায় কমন আসে। ওকে, তো বাংলা হয়ে গেল। বাংলার সহায়িকা বই কি স্যার? বাংলার সহায়িকা বই হচ্ছে মাধ্যমিক বাংলা শিক্ষক, যেটা অমল পাল স্যারের লেখা এবং এটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে থাকে। দেখো পাশে তোমাদের ছবি দেওয়া আছে। তো আমাদের বাংলা কমপ্লিট, এবারে আসছে আমাদের ইংলিশ। তো ইংলিশের মধ্যে আমাদের পাঠ্যপুস্তক হচ্ছে ব্লিস, যেটা তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হবে এবং আবারও বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে তুমি পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। এবং গ্রামার বই যেটা সবার পছন্দ, হাইলাইটস অফ ইংলিশ। এই হাইলাইটস অফ ইংলিশ বইটি পিকে মুখার্জি স্যারের লেখা এবং এটা ক্লাস 9-10 উভয় ক্লাসেই পড়ানো হয় এবং এটা দে বুক কনসার্নের বই। ওকে, আর এবারে আসছি ইংলিশ সহায়িকা, ইংলিশ টিউটর, যেটা সত্যজিৎ বাসু এবং কৌশিক কুমার মাইতি স্যারের লেখা এবং এটিও ছায়া প্রকাশনীর বই। এটি হচ্ছে ইংলিশ টিউটর, এটি হচ্ছে ইংলিশের সহায়িকা বই ক্লাস 10-এর। চলো বাংলা ইংলিশ আমাদের কমপ্লিট, এবারে আসছে আমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের বই কোনটা? ফিজিক্যাল সায়েন্সের যেটা পাঠ্যপুস্তক সেটা তোমরা পড়বে, এটা অনেক বই আছে, তার মধ্যে প্রান্তিকের এই বইটা মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশ, যেটা আমাদের ভূঁইয়া ও সাহা লেখা এবং এটি প্রান্তিক প্রকাশনী প্রকাশ করে এবং এই বইটিতে অত্যন্ত সহজ সুন্দর ভাষায় লেখা আছে। ওকে, চলো নেক্সট হচ্ছে সহায়িকা বই। দেখো প্রান্তিকের বই পড়লে পাঠ্যপুস্তক, কিন্তু সহায়িকা প্রান্তিকের পড়লে তোমাদের লেখা একই রকম দেখাবে বা তুমি আলাদা কিছু আর পাবে না, সেজন্য সহায়িকা বইটা সবসময় অন্য প্রকাশনীর পড়তে হয়। সেটা হচ্ছে কি ভৌত বিজ্ঞান ডিমার্কেটেড সহায়িকা, যেটা হচ্ছে রায় মার্টিন থেকে প্রকাশিত হয়। ছবিটা দেওয়া হয়েছে যাতে তোমরা পরীক্ষা যেখানে বই কিনবে অর্থাৎ বই দোকানে গিয়ে দেখাতে পারো এই বইটা স্যার। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে জীবন বিজ্ঞান, আমার সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্সের। তোমাদের পাঠ্যপুস্তক হিসাবে তোমরা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি পড়বে, যেটা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা অর্থাৎ সাঁতরা প্রকাশনী প্রকাশ করে। তো কিন্তু আমি সাজেস্ট করব আমাদের যে পেড ব্যাচে যে আমাদের নোটসটা প্রোভাইড করা হয় সেইটা হচ্ছে সব থেকে মাহাত্ম্যপূর্ণ, কারণ সেই নোটসটা পড়লে তার বাইরে কোনো রকম আর আসবে না। ঠিক আছে, কারণ আমি দেখেছি ছায়া প্রকাশনীরও বই আছে
প্রান্তিকেরও বই আছে, সাঁতরারও বই আছে, প্রতিটা বই কোনো না কোনো ভুল আছে। তার মধ্যে থেকে বেছে নিয়েছি সাঁতরার বইটা, কারণ এই বইটাতে মোটামুটি অন্যগুলোর থেকে সঠিক আছে এবং টু দ্য পয়েন্ট লেখা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্ত বই থেকে নিয়ে একটি জিস্ট নোটস করা আছে, যেটা তুমি আমাদের পেড ব্যাচে জয়েন হলে পেয়ে যাবে। ওকে, তো সেই পেড ব্যাচে আমাদের ক্লাস 0 টু হিরো ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে, যার প্রাইস মাত্র 199 রুপিস পার মান্থ, যেই প্রাইসে তুমি পাচ্ছ অল সায়েন্স সাবজেক্ট। ওকে, তো অল সায়েন্স সাবজেক্ট পাচ্ছ মাত্র 199 রুপিস। আর দেরি না করে জয়েন হয়ে যাও, কারণ এখানে পড়লে তোমাদের কোনো রকম পাঠ্যপুস্তক লাগবে না। তাও যদি তোমরা চাও এই বইটা পড়তে পারো সাঁতরার। ওকে, চলো নেক্সট সহায়িকা বই হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, যেটি ডক্টর সুশান্ত কুমার সাহু ও শুভনীল চক্রবর্তীর অর্থাৎ ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং তোমাদের সুবিধার্থে এই ছবিটা দেওয়া আছে। ওকে, এবারে নেক্সট আসছি আমাদের ইতিহাস। ইতিহাস বই কোনটা পড়বো? হ্যাঁ, ইতিহাস বলার আগে একটু বলে দিই, ইতিহাসে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, কারণ অনেক সাল অনেক কিছু আছে যেটা তোমাদের অনেক ডিটেলসে পড়তে হয়, ঠিক আছে। তো সেই জন্য ইতিহাসের একটি মাত্র বই পড়লে কিন্তু চলবে না। তো ইতিহাসের তোমাদের একটু বেশি বই পড়তে হবে। তার মধ্যে আমি সেই জন্য দুটো পাঠ্যপুস্তক রেখেছি। প্রথমটি হচ্ছে ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, যেটি শচীন্দ্রনাথ মণ্ডল স্যারের লেখা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এই বইটি। এবং দ্বিতীয় বইটি হচ্ছে স্বদেশ পরিচয় ও পরিবেশ, এটা সবার পরিচিত জীবন মুখোপাধ্যায় স্যারের লেখা, নবভারতী প্রকাশনী। রিসেন্টলি জীবন মুখোপাধ্যায় স্যার মারা গেছেন, তো ওনার প্রতি আমরা সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। এবং এনার বই পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এই দুটো বই পড়লে আর তোমাকে কোনো বই পড়তে হবে না। নেক্সট হচ্ছে সহায়িকা। কি পড়বে? সহায়িকা হচ্ছে ইতিহাস শিক্ষক, যেটি ডক্টর সুভাষ বিশ্বাস ও জি.কে. পাহাড়ি স্যারের লেখা ছায়া প্রকাশনীর সহায়িকা। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের ভূগোল বই। ভূগোল বই কি পড়বো? দেখো, ইতিহাসের মতো সিমিলারলি ভূগোলেও তোমাদের অনেক খুঁটিয়ে প্রশ্ন আছে, সেজন্য দুটো পাঠ্যপুস্তক ভূগোলের পড়তে হবে। সেটা হচ্ছে কি আধুনিক ভূগোল ও পরিবেশ, যেটি যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা স্যারের লেখা, বুক ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশিত। ওকে, নেক্সট হচ্ছে দ্বিতীয় পাঠ্যপুস্তকটি হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, যেটি রঞ্জিত গড়াং স্যারের লেখা, এটি প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি। ওকে, তাহলে আমাদের দুটো ভূগোলের পাঠ্যপুস্তক হয়ে গেল। এবং এর সহায়িকা বই কি? সহায়িকা বইটা হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ শিক্ষক, যেটি গৌতম মল্লিক স্যারের লেখা, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত। এগুলি আমাদের যিনি সাবজেক্ট এক্সপার্ট আছে বিভিন্ন বিষয়ে, তারাই এগুলি সাজেস্ট করেছেন। ওকে, এবং তোমাদের সুবিধার্থে এই বইগুলির ছবি দেওয়া আছে পাশে। তো এবারে আসছি আমাদের ম্যাথস অর্থাৎ গণিত। গণিতে তোমাদের একটি বই এনাফ, সেটা হচ্ছে কি তোমাদের স্কুল থেকেই দেওয়া হবে, গণিত প্রকাশ। এছাড়াও যদি তুমি এক্সট্রা আরো গণিত করতে চাও, তার জন্য বৈষ্ণব ঘটকের বই আছে, বা তুমি কেশবচন্দ্র নাগের বইও করতে পারো, কিন্তু তোমার মাধ্যমিকের জন্য এই বইটি এনাফ, গণিত প্রকাশ বইটি এনাফ, যার ছবি হচ্ছে এটি তোমাদের স্কুল থেকেও দেওয়া হবে, বা যদি তুমি চাও আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে পিডিএফ, সেখান থেকেও তুমি করতে পারো। ওকে, তো আমাদের হয়ে গেল 7টা সাবজেক্ট। এবং বলে দিই, যারা নতুন মাধ্যমিক 2026 দেবে, অর্থাৎ নতুন ক্লাস 10-এ উঠেছো, তোমাদের জন্য আমাদের 0 টু হিরো ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি। প্রচুর ছাত্রছাত্রী জয়েন হয়েছে। তোমরাও যদি জয়েন হতে চাও, এবং আমি তো বলবো যে সুযোগ মিস করো না, ফ্রি ক্লাস আগে দেখে নাও, করে অলরেডি জয়েন হয়ে যাও, কারণ এখান থেকে পড়লে আর কোনো রকম বই তো পড়তে লাগবে না। তাছাড়া সাজেশন, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। কারণ যদি এখন নতুন বর্ষে আমাদের যে নতুন ভাইরাসের আক্রমণ আসছে, সেখানে অফলাইন টিউশন কিভাবে কি হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। কিন্তু তাছাড়াও তুমি অন্যান্য জায়গায় টিচারের সাথে কানেক্ট করার জন্য এক জায়গার ভরসায় না থেকে, সেই জন্য তোমাকে অনলাইন এডুকেশন, সেটা অন্যান্য আমরা দেখেছি যারা বিগত বছরে সব থেকে টপার হয়েছে, তারাও বলেছে যে শুধুমাত্র অফলাইন এডুকেশনের উপর ভরসা করে কিন্তু সমস্ত কিছু হয় না। সেই জন্য অনলাইন এডুকেশন হলে কি হয়, তার সাথে সাথে আমরা অনেক টিচারের সাথে কানেক্ট হতে পারি, অনেকের মতাদর্শ আমরা জানতে পারি। সেই জন্য এই অনলাইন এডুকেশনের মাধ্যমে তোমরা জুড়ে যাও, এবং এখানে সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবে, তোমাদের কোনো এক্সস্ট ফিলিং হবে না। বাড়িতে ঠিক রাত 9টা থেকে আমাদের ক্লাস হবে, এবং একদিনে একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করা হবে একটা সাবজেক্টের। ওকে, তো আর দেরি না করে আমাদের এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 9674720705-এ কন্ট্যাক্ট করো। প্রাইস হচ্ছে 199। তাও যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করো, সেটা ব্যবস্থা আমরা করে দেওয়া হবে। ওকে, এর মধ্যে তুমি অল সায়েন্স ব্যাচ পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তুমি কোনো ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট নিতে চাও, তুমি লাইফ সায়েন্স
সায়েন্সে পাচ্ছ মাত্র 69 রুপিসে, ফিজিক্যাল সায়েন্স পাচ্ছ মাত্র 69 রুপিস এবং ম্যাথামেটিক্সও পাচ্ছ মাত্র 69 রুপিসে। আর যেমনটি বললাম, আগে ফ্রি ক্লাস দেখে নাও, তারপরে আমাদের ব্যাচে জয়েন হও। এই হচ্ছে আমাদের বিগত বছরের হিরোজ। তো তোমরাও যদি হতে চাও নতুন বছরের হিরো, তার দেরি না করে চলে এসো আমাদের 0 to Hero ব্যাচ। ওকে, সো থ্যাংক ইউ। আর এই নাম্বারে যোগাযোগ করে নাও যদি কোনো রকম অসুবিধা হয়, জানতে চাও, এবং অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো 9674720705। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো এবং বইগুলি অবশ্যই পড়ো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।